আপনারা যদি প্রাকৃতিক রাজনীতি হিসেবে বুঝতে চান, রাজনীতি যদি করে থাকেন, তাহলে আমার স্ক্রিনের উপরে কথাগুলো সম্পূর্ণ শুনে যাবেন বর্তমান সরকার কি করতেছে জনগণের জন্য। আমাদের দুঃখের জীবন ভাইটা যায় এখন, আমাদের দুঃখের জীবন ভারে এখন। আমরা আগের সরকার চাই, আমরা আগের সরকার চাই, আর নাই তো আমরা জীবন দিব, আমরা রাস্তায় নামবো। 1 বছরের বিজ্ঞাপন দেখছি, একেবারে লুট করে শেষ করছে সব। এখন আমাকে আগের সরকারই ভালো, আমাকে আগের সরকার ছাড়া আর কোনো সরকারের দরকার না। আমরা আগের সরকার অনেক ভালো, অনেক সুখে ছিলাম আমরা। এই জনগণকে চোষা তাদের উদ্দেশ্য। এই সরকারকে যদি আমরা এভাবে সুযোগ দেই যে পর আমাদের দেশ একটা সময় সে ধ্বংস করে দিয়ে আবার সে লন্ডনে চলে যাবে। বাংলাদেশ থেকে তোমাদেরকে বিদায় করা হয়। 1 মাসে বিদ্যুতের দাম তারা 2 বার বৃদ্ধি করে তারা প্রমাণ করেছে বিগত 17 বছর আওয়ামী লীগ যা করে নাই, এই সরকার 3 মাসে তার চেয়ে বেশি করেছে। এটা দেশ এবং জনগণের জন্য আসলে বর্তমান খুবই ক্ষতিকর, এবং আমরা যেটা প্রত্যাশা করছিলাম 24-এর পরবর্তী সময়ে দেশের এই দুর্ভিক্ষ হবে, এত তাড়াতাড়ি একটা সরকারের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, জনগণ সরকারের বিপক্ষে যাবে, এটা আসলে খুব সরকারের জন্য এটা মানে ক্ষতিকর দিক বলে আমি মনে করি। এটা অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য, জনগণকে চোষার জন্য, এটাই তো মূল কারণ। এই জনগণকে চোষা তাদের উদ্দেশ্য। আমরা আসলে আশ্চর্যিত হয়েছি যে 24-এর গণ অভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে আমরা আশা করছিলাম দেশে একটি জনতা সরকার প্রতিষ্ঠিত হবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, তারেক রহমানের সরকার ওয়াদা দিয়ে এসেছিল 2 বছর পর্যন্ত কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ানো পারবে না, অথচ 3 মাসের মধ্যে পর 2 বার জ্বালানির তেলের দাম বাড়িয়েছে।